হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আচ্ছা, আজকে না আমরা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো আমাদের ভয়। ভয় আমরা সবসময় পাই। আপনি ম্যানিফেস্ট করুন আর না করুন, ম্যানিফেস্ট করলে তো একটু বেশিই ভয় হয়। আমি কি ম্যানিফেস্ট করতে পারবো? আমার কি ম্যানিফেস্টেশন হবে? আমি যেটা চাইছি আমি কি সেটা পাবো? অন্যরা তো পাচ্ছে, আমি কি পেতে পারবো? আমার মধ্যে কি সেই ক্ষমতা আছে? তাহলে চলুন জানি আজকে এই ভয়টা কেন, আর ভয়ের পিছনে কি থাকে, কেন ভয়টা আমাদের মধ্যে আসে। প্রথমত এটা জানুন, ভয় হচ্ছে একটা আর্থলি এক্সপিরিয়েন্স। মানে যতদিন আমরা এই পৃথিবীতে আছি না, যতদিন বেঁচে আছি, ততদিন কোনো না কোনো কারণে আমাদের মধ্যে ভয় আসবে। আর এই ভয় থেকে পালানো সম্ভব নয়। কোথায় পালাবেন আপনি? পৃথিবী ছেড়ে? না, এখনো সময় আসেনি, তার জন্য অনেক সময় এখনো বাকি আছে। তাহলে এই ভয়কে আমি কি করে তাড়াবো, বা এই ভয় থেকে আমার কি ভালো হতে পারে? অবশ্যই হতে পারে। ভয় হচ্ছে এক খুব ইম্পর্টেন্ট টিচার, যে আমাদের কিছু শেখাতে আসে, যে আমাদের কিছু বোঝাতে আসে। কখনো কখনো এটা ইনটিউশন হয়েও আসে, কিন্তু আমরা না এর মেসেজকে বুঝতে পারি না। আমরা ভয়ের থেকে পালাতে চেষ্টা করি, যার ফলে ভয়ও আমাদের পিছনে ধাওয়া করে। আর আপনি তো পালিয়ে কোথাও যেতে পারবেন না, পৃথিবীর বাইরে তো যেতে পারবেন না। মানে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে আছি, ততদিন কোনো না কোনো কারণে, কোনো না কোনো বিষয়ের উপর আমরা ভয় পাই। ভয়ের একটা খুব সুন্দর জিনিস দেখুন, আপনি যদি ভয় না পান, আপনি কখনো আপনার ড্রিমকে ফলো করবেন না। কারণ আপনি জানেন আপনার ড্রিম বা আপনার ভিশনকে পাওয়ার পর, আপনি সাকসেস পাওয়ার পর, আপনি কত কিছু আর্ন করতে পারবেন, কত কিছু আপনি পেতে পারেন। এইবারে আপনার এখন ভয় লাগছে যে এখন আমার কাছে সেইগুলো নেই, মানে আমাকে সেইগুলো পেতে হবে। তো সেইগুলো পাওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, আর কাজ না করলে আমি সেইগুলো পাবো না। তার মানে এটা কি? এটা হচ্ছে আপনার ভয়। তাহলে ভয় তো একটা শিক্ষক, ভয় তো একটা মোটিভেশন, ভয় তো আপনার মধ্যে মোটিভেশন হিসাবে কাজ করছে। কিন্তু আমরা কি করি, আমরা না এই বিষয়টা বুঝলাম যে সাকসেসের ক্ষেত্রে ভয়টা কিভাবে কাজ করে। আমাদের ঠিক এইভাবেও জিনিসটা বুঝতে হবে যে ভয়ের ভেতর সব সময় কোনো না কোনো মেসেজ থাকে। সেই মেসেজকে আমাদের ইন্টারপ্রেট করতে হবে, সেই মেসেজকে আমাদের বার করতে হবে, যে আমি কি করে সেই ভয়ের ভেতর থেকে মেসেজটা বার করতে পারি। সিম্পল সেলফ টক। সেলফ টক কিরকম ভাবে? আপনি তখন নিজেকে ধরবেন না, আপনি যখন কথা বলবেন না নিজের সঙ্গে, তখন আপনি এইভাবে বলবেন। যখন আপনি ভয় ফিল করবেন, আপনি এইভাবে বলবেন যে আমি বুঝতে পারছি তুই আমার ভেতরে আছিস, তুই এসেছিস ভয়, আমি তোকে চিনতে পেরেছি, আমি তোকে বুঝতে পেরেছি। কারণ আপনার ভয় না, বা আমার ভয়, আমাদের সবার ভয় না, একটা অ্যাটেনশন চায়, একটা কনসিয়াস অ্যাটেনশন। তাকে সেই অ্যাটেনশনটা দিতে হবে। এবারে সেই অ্যাটেনশনটা কিভাবে দেবো? সেলফ টকের মাধ্যমে। একদম সুন্দরভাবে কথা বলুন যে আমি বুঝতে পারছি তুই এসেছিস, কি মেসেজ নিয়ে এসেছিস বল, ইউনিভার্স আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, বা ভগবান ঈশ্বর আল্লাহ আমার জন্য কি মেসেজ পাঠিয়েছে, আমাকে সেটা বল, আমি সেটা জানতে চাই। দ্যাটস ইট, দ্যাটস ইট। আপনি এইভাবে কথা বলুন। যখন আপনি এইভাবে কথা বলবেন না, আপনার ভয় বুঝতে পারবে যে আপনি তাকে কনসিয়াস অ্যাটেনশন দিচ্ছেন। আর যখন আপনি এইভাবে প্রত্যেকবার অন্তত 10-12 বার যখন আপনি এইভাবে কনসিয়াস অ্যাটেনশন আপনার ভয়কে আপনি দেবেন, আপনি দেখবেন তারপর থেকে না ভয় আসার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গেছে। মানে আগে যদি আপনার সপ্তাহে 2 দিন আসতো, তাহলে দেখুন আপনার সপ্তাহে 1 দিন আসবে, তারপরে দেখবেন আপনার মাসে 2 দিন আসছে। আর সেটুকুও আসা ভালো, কারণ ভয়ে যে মেসেজটা নিয়ে আসে, সেই মেসেজটা আমাদের সবার জানা প্রয়োজন, আমাদের সবার প্রয়োজন। কারণ ভয় থেকে আমরা অনেক সময় অনেক মোটিভেশন পাই। আপনি ভয় পাচ্ছেন, এখন আপনার ইনকাম কম, তাহলে কি এই ভয়টা আপনাকে কি বলছে, কি মেসেজ দিচ্ছে? আপনার ইনকাম বাড়াতে হবে। তার জন্য কি করতে হবে? আপনার ভয় লাগছে, আপনাকে বলছে কাজ করতে হবে, কাজ কর, কিছু না কিছু কর, দেখ তুই কি পাস। আপনি কিন্তু অটোমেটিক্যালি ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাচ্ছেন। আপনি খুঁজছেন, আপনার ব্রেনকে প্রশ্ন করছেন কি করতে পারি, কি করতে পারি, কি করতে পারি। আর আপনার ফ্রিকোয়েন্সি যখন এরকম হবে না, আপনি ঠিক উত্তর পাবেন। আর আপনার উত্তরটা এমন হবে না, আপনি সেই কাজটা করতে পারবেন, সেই আনসারই আপনাকে দেওয়া হবে। ইউনিভার্স আপনাকে সেই আনসারই দেবে যে হ্যাঁ তুই এই কাজটা করতে পারবি, তুই এটা কর। দেখবেন ভয় থেকে এরকম ভাবে আমরা মেসেজ বার করি। কিন্তু কি করি জানেন তো, আমরা না কখনো কোনো ভয় থেকে দূরে পালাই, সবসময় পালানোর চেষ্টা করি। আর ভয় থেকে পালিয়ে আজ অব্দি কেউ বাঁচতে পারেনি, আর বাঁচতে পারাও যাবে না। আর সেই মুমেন্টে না ভয় আমাদের ব্যান্ড বাজিয়ে দেয়। কারণ যখন আমরা ভয়কে ভয় পেয়ে পালাই না, তখন সেই ভয় না আরো বড় আকার ধারণ করে। সেই মেসেজটা আপনার মধ্যে ডেলিভার করার জন্য সে আরো শক্তি সংগ্রহ করে, ঠিক আছে, যাতে আপনাকে সেই মেসেজটা পৌঁছাতে পারে। কিন্তু আপনি যদি ভয় পেয়ে পালান, তাহলে তো আর কিছু করার নেই। ভয়কে তো তার শক্তিকে আরো বাড়াতে হবে, যাতে আপনি তাকে অ্যাটেনশন দেন। এবার দেখুন, একটা কথা জেনে রাখুন, এই পৃথিবীতে কোনো কিছু এমনি কিছু হয় না, এমনি কোনো কিছু ঘটে না। এই প্রত্যেকটার পিছনে না কিছু কারণ আছে। হয় আপনি আনকনসিয়াসলি কিছু ম্যানিফেস্ট করেছেন, আর না হলে আপনি আগে এমন কোনো কাজ করেছেন যার পরিণাম, সেটা ভালো হোক বা খারাপ, ডিপেন্ড অন ইউর ওয়ার্ক।
তার পরিণাম হিসাবে এখন আপনার কাছে এসেছে। কিন্তু আমরা কি করছি, আমরা সবসময় বলছি আমার সঙ্গে কেন এরকম হয়, আমি কেন এরকম, আমার ভাগ্য কেন এত খারাপ। আরে বাবা, আপনি যত এই ওয়ার্ডস গুলো ইউজ করছেন, আপনি সেই সেম জিনিসকে আরো বেশি করে অ্যাট্রাক্ট করছেন। এইবার আপনার ভয় পাওয়া উচিত, এইবার আপনার ভয় পাওয়া উচিত, এইবার আপনার বোঝা উচিত যে আপনার ভয় আপনাকে কি বলছে, এই ওয়ার্ডস গুলো ইউজ করিস না, এই ওয়ার্ডস গুলো ইউজ করিস না। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি আমাদের জিভে সরস্বতী বসে, সেটা কখন কিভাবে বসবে সেটা আমরা জানি না, আমি মনে করি সবসময় বসে। আপনি যে কথার সঙ্গে ফিলিংস অ্যাড করবেন সরাসরি সেখানেই বলবে তথাস্তু, ব্যাস। তাহলে আপনি এবার বুঝে দেখুন আপনি নিজের সঙ্গে এবং নিজের সম্পর্কে আপনি কি কথা বলবেন। পরের সম্পর্কে তো আপনি খারাপ ভালো পরে বলবেন, যদি আপনি নিজের সঙ্গে ভালো কথা বলেন না, নিজের সম্পর্কে আপনি ভালো কথা বলবেন না, তখন কিন্তু আপনি অন্যের সম্পর্কে খারাপ কথা বলতে পারবেন না, আপনি আটকে যাবেন। এই কারণে সবসময় বলে সবকিছু শুরু না নিজের ভেতর থেকে হয়। আপনি নিজেকে শুধরান, আপনি দেখবেন পুরো দুনিয়া শুধরে গেছে, আপনি দেখবেন সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করছে, সবাই আপনাকে রেসপেক্ট দিচ্ছে, সম্মান দিচ্ছে। কেন? কেন? কারণ শুরুটা সবসময় ভেতর থেকে হয়। আর যখন আমরা কোনো একটা ঘটনা সম্পর্কে না বুঝে তাকে ভয় পেয়ে বা তার উপর রাগ করে আমরা কমপ্লেইন করি, আমরা ব্লেম গেম খেলা শুরু করি না, তখন কি হয় জানেন তো, তখন আমাদের এনার্জিটা, আমাদের ভাইব্রেশনটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়। তাই ব্লেম গেম খেলা বন্ধ করতে হবে। দেখবেন আপনি একটা জিনিস, যত আপনি কমপ্লেইনিং করবেন, যত আপনি ব্লেম করবেন, আপনি নিজেকে ব্লেম করুন বা সিচুয়েশনকে ব্লেম করুন, আপনি যাই করুন না কেন, আপনি অন্যকে ব্লেম করুন, আপনি দেখবেন আপনার মধ্যে না ভয়টা বাড়ছে। কারণ সে না আরো অনেক মেসেজ নিয়ে আসছে যে এইগুলো করিস না, এইগুলো করিস না, এতে তোর খারাপ হচ্ছে। কিন্তু কিন্তু কি হচ্ছে, আমরা তো সেই মেসেজটা ইন্টারপ্রেট করছি না। আজকে এই ভিডিওটা দেখার পর যদি আপনার মধ্যে কোনো না কোনো বিষয়ে ভয় থাকে বা আপনার মধ্যে যদি কোনো বিষয়ে কখনো ভয় আসে, কাইন্ডলি আপনি একটু প্রশ্ন করে দেখুন, আপনি আমার কথা কেন মানবেন, আপনি আমার মুখের কথা কেন মানবেন। আমি যেটা বলছি একবার অ্যাপ্লাই করেই দেখুন না, আপনি সেখান থেকে কিছু না কিছু শিক্ষা পাবেন, আপনি ভয় থেকে কিছু না কিছু উত্তর পাবেন, কিছু না কিছু মেসেজ আপনি পাবেন যে এখন আমার এই কাজটা করা উচিত নয়, বা এখন আমার এই কাজটা করা উচিত, বা এইটা করলে আমার যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। সেই প্রবলেমটা সলভ হচ্ছে না বলেই সেই ভয়টা আপনার মধ্যে আসছে বারবার, যে ফাইন্ড দ্য সলিউশন, সলিউশন খোঁজ, আমার মধ্যে উত্তর আছে, সলিউশন খোঁজ। আপনার জীবনে যত প্রবলেম আছে, আপনার জীবনের সব প্রবলেমের আনসার আপনার সাবকনসিয়াস মাইন্ডে আছে। আমার জীবনে যত প্রবলেম আছে বা যদি কোনো প্রবলেম কখনো আসে, তাহলে সেই প্রত্যেকটা জিনিসের সলিউশন আমার সাবকনসিয়াস মাইন্ডে আছে। তার মানে কি, প্রত্যেকের জীবনের উত্তর তার প্রত্যেকের মাইন্ডে আছে। আমাদের শুধু প্রশ্ন করতে হবে, সঠিকভাবে প্রশ্ন করতে হবে। আইনস্টাইনকে একবার বলা হয়েছে যে স্যার, আপনাকে যদি একটা খুব কঠিন প্রশ্ন দেওয়া হয় তাহলে সেটাকে আপনি সলভ কিভাবে করবেন, আর সময় আপনাকে 1 ঘন্টা দেওয়া হবে। তাহলে আইনস্টাইন বলেছিলেন আমি 50 মিনিট সময় এইভাবে ইউজ করব যাতে আমি সঠিক প্রশ্ন করতে পারি। যদি আমি সঠিক প্রশ্ন করতে পারি, আমি আনসার ঠিকই পেয়ে যাব। আপনি দেখুন না, যত রোগ আছে সেই রোগটা কেন হয়, সেই কেন হয় যদি ডাক্তাররা জানতে পারেন না, তার ওষুধ কিন্তু বেরিয়ে যায়। তা কেন আপনার প্রবলেম হচ্ছে সেটা যদি আপনি জানেন, আপনি আনসারও পেয়ে যাবেন। তো ভয়টাই এই কারণে আসে আপনাকে কেন জানাবে, যে কেন এরকম হচ্ছে, কেন এরকম তোর প্রবলেম ফেস হচ্ছে, এটা তুই জান। কিন্তু ভয়টা এমন ভাবে আমাদের মধ্যে আসে, আর ছোটবেলা থেকে আমাদের মাইন্ড প্রোগ্রামিং এমন ভাবে হয়েছে, আমাদের সমাজ, আমাদের প্যারেন্টিং যেভাবে হয়েছে, আমরা এই জিনিসটা ঠিকভাবে ইন্টারপ্রেট করা শিখিনি ছোটবেলা থেকে। আমিও জানতাম না, আমিও শিখেছি, আমি বই পড়েছি, আমি ক্লাস নিয়েছি, আমি জেনেছি, আমি শিখেছি। আর আমার মনে হয়েছে এই জিনিসগুলো প্রত্যেকের জানা প্রয়োজন, প্রত্যেকের বোঝা প্রয়োজন। কারণ আমাদের জীবন যত সহজ হবে, আমি যদি একজনকেও হেল্প করতে পারি এই বিষয়ে, তাহলে আমি তো মনে করবো আমি খুব 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 ব্লেসড, আমি খুব ব্লেসড, আমাকে ইউনিভার্স ব্লেস দিয়েছে। ঠিক আছে, তো এই কারণে আজকে এতগুলো কথা আপনাদের সঙ্গে আমি বলছি। তো আশা করছি বন্ধুরা, আজকে যে আমি এই কথাগুলো বললাম, যেগুলো আপনাকে ভয় সম্পর্কে বললাম, আপনি সেইভাবে ভয়কে ব্যবহার করুন আপনার গ্রোথের দিকে, আপনার সাকসেসের দিকে। একটা জিনিস মনে রাখবেন, আপনার সাকসেস, আপনার গ্রোথ, এই সবকিছু কিন্তু ভয়ের পিলারের উপর দাঁড়িয়ে আছে। মানে আপনি চাইছেন যে আপনার লাইফটা এতটা সুন্দর হোক, আর সেটা এখন নেই বলে আপনি ভয় পাচ্ছেন। সেই কারণে আপনি ভেতর থেকে মোটিভেশন ফিল করছেন, যাতে আপনি আপনার ভিশনকে, আপনার সাকসেসকে পাওয়ার জন্য কাজ করতে পারেন। ঠিক আছে, মোটিভেশন পাচ্ছেন বলেই কিন্তু আপনি সাকসেসটা পাবেন। আর সেই মোটিভেশন কিন্তু আপনাকে ভয় দিচ্ছে যে তোর এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তুই সারা জীবন থাকতে পারবি না, তোকে চেঞ্জ হতে হবে, তোকে বদলাতে হবে। তাহলে হয়ে যান বদল, চলুন একসাথে সবাই সাকসেস নিই। অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।